হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো? আশা করি ভালোই আছো। আর চলো, আমি তো ভালোই আছি। আর অনেক দিন পরে একটা ব্লগ ভিডিও বানাতে পেরেছি তোমাদের জন্য। আর একটা সারপ্রাইজের মতন আছে, তোমরা ভিডিওটা শেষ তক দেখো, কেউ স্কিপ করে চলে যেও না। ভিডিওটা কি ভালো লাগে না, ডেলি একটা দেখায়, কিন্তু আজকে একটা অন্য কিছু দেখাচ্ছি, তাই তোমরা কেউ স্কিপ করো না প্লিজ। ভিডিওটা দেখো তোমরা, আর দেখে যদি তোমাদের ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট, আর সাথে কি করা লাগবে, সাবস্ক্রাইব করে রাখতে হবে নতুন ভিডিও পাওয়ার জন্য। কিন্তু তার জন্য তোমাদেরও আমার সাথে থাকতে হবে না? সাথে না থাকলে তোমরা কি করে জানবে যে কি ভিডিও ছাড়ছি কি না ছাড়ছি? ঠিক আছে, এর জন্য আমার সাথে তোমরা চলো। আগে আগে কি হয় তোমাদের আমি দেখাচ্ছি। আর এই জায়গায় সবাই এখন কাজ কামে পুরো বিজি আছে। শাশুড়ি একদিকে কাজ করছে, মেয়ে একদিকে কাজ করছে, আমি একদিকে কাজ করছি, ওর বাবা একদিকে কাজ করছে। আর বাড়ি আমাদের কাজ হচ্ছে আরও, কেন কি ঘর বানাচ্ছে, ঘরের ওখানে মাটি ঢালা হচ্ছে। আর এখন চলো সকালে রান্নাবান্না সেরে নিই। রান্নাবান্না সেরা হয়ে গেলে পরে ছেলে মেয়ে দুজন স্কুলে যাবে, তাই ওদের জন্য টিফিন গোছাতে হবে। আর ওরা একজন খেয়ে যাবে, একজন খেয়ে টিফিন নিয়ে যাবে। তো সকালে আমার কত বিজি থাকে বলো, হাজারো কাজ, আর হাজারো কাজের ভিতরে হাজারো মেহমান আসতেছে, তার জন্য স্পেশাল রান্না হচ্ছে। আর চলো, আমার মেয়েদের রেডি হয়ে গেছে, আমার মেয়ে আর ছেলে দুই স্কুলে যাবে। আর পাপা যাবে ছাড়তে, তার জন্য আমার ছেলের মেয়ে রেডি হয়ে রাস্তায়, মতলব রাস্তায় না, সরি, উঠানে দাঁড়িয়ে আছে। আর ওর বাবা চলো পালসার নিয়ে হাজির হয়ে গেছে। পালসার না, জাস্ট মজা করছি, এটা হলো স্কুটি, তাই স্কুটিতে করে ছাড়তে যাচ্ছে। চলো, ওরা যাইতে থাকুক আর আমরা অন্যদিকের কাজ দেখাতে থাকি। চলো তোমরা যাও, টাটা করে দিল, আমিও টাটা করে দিলাম। আর কিছু বলার নেই। চলো, এটা কি রান্না করছি জানো তো? বাম্বু কোরেল। বাম্বু কোরেল কে কে খেয়েছো আর কে কে না খেয়েছো, যে যে না খেয়েছো শেষে আমার ঘরে এসে যাও, আজকে তোমাদের স্পেশাল বাম্বু কোরেল দিয়ে খাবো। আর এই দেখো, নালা দিয়ে রাত্রে মাছ ধরে নিয়ে এসেছি, কিন্তু মাছটা একটু পোড়া লেগে গেছে। ভাজা চড়ি দিয়ে আমি মেয়েদের ছেলেদের ছাড়তে গিয়েছিলাম, তার জন্য। তো চলো, সেরকম কিছু হয়নি। আর আমার এখন এখানে আমি খাবার গোছাচ্ছি, রান্না ওদিকে হচ্ছে, এদিকে খাবার গোছাচ্ছি। মানে কত আমার শ্বশুর শাশুড়ি খেয়ে তারাও যাবে ঘুরতে। আজকে আজকে সব ঘোরার পালা। তো সকালবেলা এদের কি খাবার দেওয়া হবে? ডাল দিলাম, আলু না, ডালের, আর ডালের তরকারি, মানে ডাল, বেগুন ভাজা, আর উচ্ছে ভাজা, আর লাউ ভাজা। চলো, সকালে রেডি দিয়ে খাবার হয়ে যাবে, খাবার দিয়ে দিচ্ছি। দিয়ে আমি আবার আমার রান্নার কাজে লেগে গেছি। আর কি কি রান্না করতেছি তোমাদের সবই দেখাচ্ছি। ওদিকে শ্বশুর শাশুড়ি খাওয়া হয়ে গেছে, ওদিকে হাজব্যান্ডের তাও দেওয়া হয়ে গেছে, ইও খেয়ে দিয়ে কাজে লেগে যাবে। এখন আমাদের বাড়ি এই টাইমে প্রচুর কাজ। আর আমার পিসের ছেলে আমাদের বাড়ি কাজ করে, আর ও আসলো, তাই বললাম তোরও ভিডিও বানিয়ে নি। ও বলছে বানা, তো আমি পান খাচ্ছি সেই দেখা। আর সেই দেখালাম। আর আমার শাশুড়ি মাও রেডি হয়ে গেছে। রেডি হওয়ার পরে বলছে দেখাবি না আমার ব্যাগটা? দেখা, এই দেখ একটা ব্যাগ কিনছি। আর চলো, এদেরও দেখানো শেখানো হয়ে গেল, এরাও চলছে। আর এদের ছেলে যাবে ছাড়তে বাস গ্যারেজে, এ যাচ্ছে। আর ওখান থেকে এরা কুশলনগর ঘুরতে চলে যাচ্ছে। তা চলো, এদিকের কাজও আমার খতম। আমি আবার দুবারা নেক্সট রান্নাঘরে। যে রান্নাঘরে এখন আর ছোট চুলায় রান্না পোষাচ্ছে না, কেন কি বেশি বেশি তরকারি আর ছোট গ্যাস, তাই রান্না করতে অনেক অসুবিধা হয়। তার জন্য ভাবলাম চলো আমি বড় গ্যাসটা জ্বালিয়ে নিই। আর বড় গ্যাসটা জ্বালিয়ে নিচে রেখে এখন আমি ঝিঙে দিয়ে মাছের তরকারি হয়ে গেল। আর এখন চিকেন, দেশি মুরগা কেটেছি। কীরকম দেখাচ্ছে বলো তোমাদের? একদম লাল লাল, যার মনে একদম খেতে ইচ্ছা করছে ঝাল ঝাল লাল লাল, সে এসে যাও আমাদের বাড়িতে। আজকে একটা পার্টি হবে না, তার জন্য। আর কিসের পার্টি তোমাদের সাথে শেয়ার করব, কিন্তু সের জন্য কী করতে হবে, আমার সাথেই থাকতে হবে। আর এখানে আমার ভাই ভাত খেতে বসেছে, তাই ওকে নিয়েও একটু ভিডিও বানাচ্ছি, ঠিক আছে? আর ও হাসছিল। আর চলো, আমরা একটা ঘর বানাচ্ছি, কিন্তু অনেক দিন দিয়ে ভাবি একটা ভিডিও বানাই তোমাদের দেখাবো, কিন্তু সেরকম টাইম হয় না করে দেখাতেও পারি না।
আর এখানে দেখো আমি কি লাগিয়েছি বলো, এটা আমি লাগিয়েনি, এটা বললে যে মিথ্যা কথা হবে, আমার প্রতিদেব লাগিয়েছে। আর কত সুন্দর ঝিঙে হয়েছে দেখছো, ঝিঙে প্রচুর ঝিঙে হয়েছিল। এর আগেও আমি ছোটো হালকা হালকা ভিডিও বানিয়েছিলাম। আর ঝিঙে গাছ উচ্ছে ঝিঙে একদম ঠিকঠাক গাছ, একদম সুন্দর হয়েছে। আর গাছে চলো ফলও ভালোই দিচ্ছে। এত সবজির দাম বাজারে না, কিনে খাওয়ার মতন নাই। তাই ভাবলাম চলো ঘরে যদি একটা দুটো হয়ে যায় আমাদের খাবারটা হয়ে যাবে। তাই আমরা নিজেরা কিছু কিছু সবজি করেছি। আর এখানেও দেখো ঘরে নতুন মাটি দিয়েছি, তো তার ভিতরে খালি যাবে কেন, সের ভিতরে আমি ভেন্ডি গাছ আর শাক গাছ লাগিয়েছিলাম। পর বর্ষা এত এসেছে, শাক গাছের 12টা বাজিয়ে দিয়েছে, আর ভেন্ডি গাছ কিছু কিছু হয়েছে। আর এই ভেন্ডি গাছটা দেখো দেখার মতন জিনিস হয়েছে, এত সুন্দর। আর এই সাইড দিয়ে দেখাচ্ছিলাম আমার ঘর, চলো এখন আমার ঘর দেখাই। কিন্তু ঘরের সাইডে এই দেখো পুকুর পাড়ে কিছু লোবিয়া গাছ লাগিয়েছি। আর এখানে সুপারি রাখার জন্য মাচা বানিয়ে রেখেছি, ওতে সুপারি রাখে। তারপরে এখানে লোবিয়া গাছের লাইন দেখানো হয়ে গেলো, মাচা দেখানো হয়ে গেলো। এখন চলো এরা মাটি ভরছে, এদের দেখাই এরা কোথায় মাটি ঢালছে বলো। ঘর বানাচ্ছি আমি, এই দেখো আমার ঘরটা তোমাদের দেখালাম, কোনো দিন দেখাইনি, মানে দেখাবো দেখাবো ভাবতে ভাবতে এত দূর হয়ে গেছে। তাই ভাবলাম একবারে। আর এই বছরের জন্য আর কাজ হবে না, কেন কি বৃষ্টি নেমে গেছে, তাই কাজ এখন রুকে গেছে। মাটি উটি দিয়ে এরকম রেখে দেবে, আর কাজ হবে আবার যে খরা শুকনো। এরা পাশে আমাদের জমির পাশে একজন ধান লাগাচ্ছে, তাই আমি দূর দিয়ে জুম করে টেনে এনে তোমাদের দেখালাম। শায়দ এত ক্লিয়ারটি ভালো আসে নাই, একটু হালকা হালকা ক্লিয়ার আপসা আপসা আসছে। তো আমাদের জমির শেষ আর একটা এরিয়া আছে ওই জায়গা। আর আমার ঘর